তো ক্লাস এইচআর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। এবং এতদিন থেকে আমরা পৃথিবী সূর্যের রিলেশন করতে করতে হয়তো অনেকেই ব্যস্ত মানে কি বলবো ক্লান্ত হয়ে গেছি। তো আজকের থেকে আমাদের শুরু হচ্ছে মেইন ক্লাস বলবো আমি। তো আজকে আমি পৃথিবী সম্পর্কে বেসিক কিছু বলছি এবং ধীরে ধীরে কিন্তু আমরা পৃথিবীর ভেতরে চলে যাবো, মানে হচ্ছে অভ্যন্তরীণ পৃথিবীতে চলে যাবো এবং তারপরে আমরা পৃথিবীর বাইরে অংশতে চলে আসবো। তো আজকে যে বেসিক ক্লাস, কারণ আমাদের এই এই ক্লাসটা না জানলেও হবে না। তো বেসিক ক্লাসে আমরা কি জানবো, কারণ তোমাদেরকে তোমাদের ভূগোল আমি একদম বেসিক থেকে শেখাচ্ছি। আর এরপর এইখানে শেখার পর কিন্তু তোমাদের আর অন্য কোথাও আশা করি শিখতে হবে না, কারণ স্টেপ বাই স্টেপ সবকিছু আমি ডিটেলসে ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ বিষয় কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যতটা আমার দ্বারা সম্ভব হচ্ছে। ঠিক আছে। তো প্রথমে আজকে আমরা জানবো হচ্ছে পৃথিবী সম্পর্কে বেসিক কিছু তথ্য। তো সকলেই কিন্তু আমরা জানি যে পৃথিবীর আকৃতি কি রকম। তোমরা হয়তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ বা দিকটাতে, ওকে, এই ছবিটা দেখতে পাচ্ছ এবং অনেকে এই ছবিটা দেখতে পাচ্ছে। এটা আমরা বিভিন্ন গুগল আর্থে কিন্তু এই গুগল আর্থ ইঞ্জিন যেটা আমরা চালাই সেটাতে কিন্তু আমরা এই ছবিটা, এই গ্লোবটা দেখতে পাই। পৃথিবীর যে 3D পিকচার তাকে আমরা গ্লোব বলি। তো আমি তোমাদের কাছে একটা কোশ্চেন রাখছি, যদিও আমি সেটা এখনই বলবো, যে পৃথিবীর আকৃতি কিরকম। তো পৃথিবীর আকৃতি অনেকেই বলি যে আমরা কমলা লেবুর মতো। ওকে, তো দাঁড়া একটু ওয়েট করে, আমি জাস্ট পেনটাকে চেঞ্জ করে নিই। তো অনেকেই কিন্তু অনেকেই যদি আমি বলি, ছোটবেলায় অনেকেই শিখেছি যে পৃথিবীর আকৃতি কিরকম। কোনো বই লেখা থেকে পৃথিবীর আকৃতি এরকম কমলা লেবুর মতো, কোনো বই লেখা থেকে পৃথিবীর আকৃতি হচ্ছে আপেলের মতো। তো পৃথিবীর আকৃতি যদি কমলা লেবুর মতো হয় তাহলে 3D পিকচারে কিন্তু আমরা পৃথিবীকে অনেকটা এরকম দেখবো। পৃথিবীর আকৃতি যদি আপেলের মতো হয় তাহলে কিন্তু আমরা অনেকটা এরকম দেখবো। এবার তোমাদেরকে যদি আমি বলি যে এটা এটা এর আকৃতিটা কিরকম, এই যে আমি যেটা যেটা আঁকলাম এখানে, এটার আকৃতি কিরকম। অনেকে বলবে এটাকে চতুর্ভুজ। ওকে, অনেকে বলবে চতুর্ভুজ, কারণ চারটা বাহু আছে। অনেকে আবার বলবে এটাকে আয়তক্ষেত্র। ঠিক কি না? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। অ্যাকচুয়ালি এটা কি? এটা কিন্তু একটা চতুর্ভুজ, ঠিক কি না? আবার এটা যদি আমি একটা গোল আঁকি, এই গোলটাকে কি বলবো? অনেকে বলবে এটাকে সার্কেল। আবার অনেকে তুলনা করে বলবে যে এটা আপেলের মতো গোল, অনেকে তুলনা করবে এটা বিস্কুটের মতো গোল। ঠিক আছে। তো এক একদিন এক এক রকম বলবে। তো আজকে আমি তোমাদের একটা সঠিক জিনিস বলি, যে পৃথিবীর যে আকৃতি, পৃথিবীর আকৃতি কার মতো? পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। কারণ কেউ কারো মতো না। পৃথিবীর যে আকৃতি, যেমন এই গোলটাকে কিন্তু আমরা সার্কেল বলি বা গোল বলি। এই যে চার কোণা যেটা আছে, এই চার কোণাটাকে আমরা চতুর্ভুজ বলি। তো সেরকমই, বা এটা যদি আমি একটা এরকম আঁকি তাহলে আমরা একে ত্রিভুজ বলবো, ট্রায়াঙ্গেল বলবো। তো পৃথিবীর যে আকৃতি, পৃথিবী অ্যাকচুয়ালি দেখতে কিন্তু এরকম, মানে এই যে পিকচারটা এরকম দেখতে, অর্থাৎ এবড়ো খেবড়ো গোল, এরকম এবড়ো খেবড়ো এরকম করে গোল। মানে গোলও যদি আঁকি একদম একদম রাউন্ড শেপে না, একদম এরকম এবড়ো খেবড়ো এরকম গোল, অর্থাৎ এই গোলটার মতো। ঠিক আছে। এই যে পৃথিবীর আকৃতি, এই আকৃতিটাকে আমরা বলেছি জিওয়েড। অর্থাৎ সেকেন্ড টাইম যদি তোমাদের পরীক্ষায় কখনো আসে যে পৃথিবীর আকৃতি কিরকম, তোমরা সকলেই বলবে যে জিওয়েড আকৃতি। এবার যদি তোমরা বলে জিওয়েড কিরকম, তাহলে আমি বলি জিওয়েড হচ্ছে পৃথিবীর মতো। অর্থাৎ পৃথিবীর আকৃতি হচ্ছে জিওয়েড। অর্থাৎ পৃথিবীর মতো যদি অন্য কোনো গোল দেখি সেটাকে আমরা বলছি জিওয়েড। জিওয়েড গোল হচ্ছে জিওয়েড। এই সার্কেলটা হচ্ছে এবড়ো খেবড়ো সার্কেল, অর্থাৎ পৃথিবী যেরকম দেখতে সেই দেখাটাকেই আমরা বলি হচ্ছে জিওয়েড। ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আশা করি কোনো ডাউট আর থাকবে না। না কমলা লেবুর মতো না আপেলের মতো, পৃথিবীর আকৃতি হচ্ছে জিওয়েড। জিইও আইডি, বাংলায় লিখলে হচ্ছে জি ও এ আর ড, জিওয়েড। এটা হচ্ছে পৃথিবীর আকৃতি। নেক্সট, পৃথিবী যদি ডায়ামিটার দেখি, ডায়ামিটার তো ব্যাস, পৃথিবীর এখান থেকে এটুকু যদি আমরা দেখি, পৃথিবীর এখান থেকে এটুকু, সেটা হচ্ছে আমাদের 12,742 কিলোমিটার। এটা কিন্তু অনেক পরীক্ষাতে আসে যে পৃথিবীর ব্যাস কত। পৃথিবীর ব্যাস হচ্ছে 12,742 কিলোমিটার। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে পৃথিবীর, আমরা দেখলাম পৃথিবীর আকৃতি দেখলাম। এবার পৃথিবী যদি ভেতরে চলে আসি, পৃথিবীর ভেতরে যদি চলে আসি সায়েন্টিস্টের মতে, আমি তো আর ভেতরে যাইনি, সায়েন্টিস্টরা যেটা বলে আমি সেটাই জাস্ট একটু বলার চেষ্টা করছি, যে পৃথিবীর ভেতরে যদি আমরা চলে যাই তাহলে পৃথিবীর ভেতরে যাওয়ার সময় আমরা কিন্তু তিনটা মোটামুটি লেয়ার দেখবো। প্রথম এই উপরে একটা তোমরা লেয়ার দেখতে পাচ্ছ, তারপরে একটা লেয়ার দেখতে পাচ্ছ, তারপরে কিন্তু এই যে পৃথিবীর গোল। ওকে, এই ছবিটাতেও যদি তোমরা দেখো তাহলে কিন্তু এই যে একটা লেয়ার, আমি একটু পেনটাকে চেঞ্জ করে নিই কালারটা। ওকে, এখানে যদি তোমরা দেখো তাহলে কিন্তু পৃথিবীর এই যে ভিতরে একটা লেয়ার রয়েছে, এই যে একটা লেয়ার। নেক্সট সার্কেল হচ্ছে এটা, নেক্সট সার্কেল হচ্ছে এই যে এটা। ওকে, এক দুই তিনটা লেয়ার কিন্তু আমরা পৃথিবীর উপর থেকে যদি ভিতর দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাবো। যেমন আমরা তরমুজ খাই, তরমুজের কি উপরে একটা নীল একটা থাকে, তারপরে একটা সাদা থাকে, তারপরে একটা লাল থাকে না? ঠিক ঠিক সেরকমই পৃথিবীটাকে যদি আমরা এই তরমুজের দোকানে আমরা দেখবো, তরমুজ যখন আমরা কিনতে যাই সেইখানে কিন্তু এরকম থাকে, মানে দেখার জন্য কিন্তু ওই দোকানদার রাইখে দেয়
যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এরকম একটা পিস, অর্থাৎ তরমুজের ভেতর থেকে একটা কিন্তু কাইটে এরকম করে সাজায় রাখে, যাতে তরমুজটা কতটা কি ব্যাপার সেটা জানার জন্য। তো পৃথিবীতে যদি আমরা সেই জায়গাটা কাইটে নিই তাহলে কিন্তু আমরা দেখবো যে পৃথিবীর এরকম উপরে একটা লেয়ার আছে, উপরের লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে ক্রাস্ট অঞ্চল। যদিও আমি ডিটেলসে কিন্তু পরে আলোচনা করবো, আজকে জাস্ট বেসিক জিনিস জানাচ্ছি। এই তিনটা লেয়ারের আরো ভাগ আছে, সেগুলো আমরা ডিটেলসে যখন আমরা অভ্যন্তরীণ পৃথিবী জানবো তখন জানাবো বা শিখবো। তো আজকে জাস্ট এটুকুই, উপরের এই পার্টটাকে বলে যে আমরা ক্রাস্ট। ক্রাস্টের পর এই জায়গাটায় আমরা যদি আসি এইখান থেকে এই পর্যন্ত, তাহলে আমরা জানবো হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে, এটা হচ্ছে ক্রাস্ট, CRUST, ক্রাস্ট। এই জায়গাটা যদি আমরা আসি তাহলে হচ্ছে মেন্টাল, 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 ওকে, MENTLE, মেন্টাল, ওকে। নেক্সট যদি আমরা লাস্টের ভিতরটা জানি, ভিতরটাকে দেখবো, তাহলে সেটাকে হচ্ছে কোর, ওকে, একদম ভিতরের অংশ। তো এখানে আমরা কয়েকটি জিনিস জানবো। যদি আমরা পৃথিবীর একদম ভিতরে চলে যাই, সেখানকার তাপমাত্রা কিন্তু প্রচুর হাই। আমরা ভূপৃষ্ঠের উপরে থাকি, সেখানে তাপমাত্রা কিন্তু আমরা তো বুঝতে পারি না। যখন আমাদের আগ্নেয়গিরি উঠে আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কতটা হিট রয়েছে পৃথিবীর ভেতরে। পৃথিবীর ভিতরের তাপমাত্রা সূর্যের বাইরের তাপমাত্রার সমান, অর্থাৎ পৃথিবীর ভিতরের তাপমাত্রা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা সকলে জানি সূর্যের বাইরের তাপমাত্রা কিন্তু 5000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পৃথিবীর তাপমাত্রাও, ভেতরের তাপমাত্রা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং বাইরের যদি আমরা এভারেজ তাপমাত্রা দেখি, পৃথিবীর বাইরের এভারেজ তাপমাত্রা কত আমি কিন্তু বলেছিলাম, 15 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 15 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে বাইরের এভারেজ তাপমাত্রা, ভেতরের তাপমাত্রা 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে একটা প্রশ্ন আসে, পৃথিবীর ভেতরের অংশটা কি আমাদের গলিত অবস্থায় আছে না কঠিন অবস্থায় আছে? কারণ 5000 ডিগ্রি সেন্টিগ্রেড অবস্থায় তো কোনো কিছু তোমার শক্ত অবস্থায় থাকতে পারে না। আমরা জানি জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্প হয়ে চলে যায়। এবার লোহাও কিন্তু আমাদের 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু ওটা গলে চলে যায়। আর এখানে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই যে কোর অঞ্চলটা, সেখানে কি আমরা দেখবো যে পৃথিবী গলিত না কঠিন না তরল অবস্থায় আছে? এটা কিন্তু পরীক্ষা অনেক সময়তেই আসে। তবে একটা জিনিস মনে রাখবে, পৃথিবীর তাপমাত্রা কেন্দ্রে 5000 ডিগ্রি হলেও পৃথিবীর উপরে যে প্রেসার, পৃথিবীর, আমরা কি জানি আমারই ওজন হচ্ছে 60 কেজি, এরকম কত বড় বড় কিছু আছে। প্লাস আমাদের রয়েছে তোমার কন্টিনেন্ট একটা, তাহলে একটা কন্টিনেন্ট অর্থাৎ একটা মহাদ্বীপ, একটা ভারতবর্ষের ওজন কতটা হবে? এবং তারপরে রয়েছে মহাসাগর, সেই সাগরের ওজন কতটা হবে? এরপর যেগুলো রয়েছে ম্যান্টেল রয়েছে, কোর রয়েছে, এদের ওজন কতটা হবে? এই সমস্ত ওজন অর্থে এই সমস্ত কিছু প্রেসারে এই কেন্দ্র অঞ্চলটা কিন্তু কঠিন অবস্থায় থাকে। এটা কিন্তু অনেক বই অনেকভাবে লেখা আছে, কিন্তু পৃথিবীর কেন্দ্রটা কিন্তু কঠিন অবস্থায় রয়েছে। তবে পৃথিবীর বাইরে যদি আসি, আমরা মেন্টালে যদি চলে আসি, তাহলে কিন্তু আমরা দেখবো এখানে হচ্ছে তোমার থকথকে অবস্থা, সান্দ্র অবস্থায় রয়েছে। মানে তোমার কি বলবো, ফ্যান দেখছি, ফ্যান, ভাতের মার যে হয়, ভাতের মারটা যখন একটু ঠান্ডা হয়ে যায় তখন দেখবো একটা গাঢ় অবস্থা চলে আসে না? সেই গাঢ় অবস্থায় কিন্তু এই ম্যান্টেলটা আছে। এবং এই ম্যান্টেলের উপরে একটা রয়েছে তোমার অ্যাস্থেনোস্ফিয়ার, ওই অ্যাস্থেনোস্ফিয়ার কিন্তু সেম অবস্থায় রয়েছে। তো এই ডিটেলসে তো আমি আলোচনা করবো, জাস্ট বলে রাখলাম। এই কোর নিয়ে বহু কনফিউশন, যদিও সায়েন্টিস্ট এমনটাই বলেছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো নেক্সট যদি চলে যাই, নেক্সট আসবে হচ্ছে পৃথিবীর ভিতরটা দেখলাম, বেসিক কিছু জানলাম। এবার পৃথিবীর বাইরে, পৃথিবীর বাইরে যদি দেখি তাহলে আমরা দেখবো এরকম একটা পরিস্থিতি পৃথিবীর বাইরে। এবং পৃথিবীর বাইরেই আমরা থাকি, তাই আমরা এখানে দেখতেও পারি, সবকিছু ডিটেলসে আলোচনা করতে পারবো। পৃথিবীর বাইরে থেকে যদি 10,000 কিলোমিটার উপরে উঠে যায়, এটা কিন্তু অসীম। হ্যাঁ, 10,000 কিলোমিটার যদি উপরে উঠে যায়, তাহলে 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু আমরা একটা বায়ুর লেয়ার দেখতে পারবো। অর্থাৎ যেখান থেকে আমরা নিঃশ্বাস প্রশ্বাস যাবতীয় কিছু করছি, বৃষ্টি ঝড় বাতাস যা কিছু আছে, সব কিন্তু পৃথিবীর এই উপরেই ঘটনাগুলো ঘটতেছে। এই যে 10,000 কিলোমিটার পর্যন্ত অবস্থা, তাকে আমরা বলি হচ্ছে অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডল। পৃথিবীর উপরে কি রয়েছে? বায়ুমণ্ডল। পৃথিবীর কেন্দ্রে কি রয়েছে? জ্বালামুখ। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে রয়েছে আমাদের লাভা, ম্যাগমা, এভরিথিং। ওকে। তো পৃথিবীর বাইরের তাপমাত্রা আমরা জানি হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হচ্ছে পৃথিবী। এটা পৃথিবী, যদিও এটা উপর থেকে তোলা হয়েছে, মেঘের উপর থেকে কিন্তু এটা ছবিটা তোলা হয়েছে। পৃথিবী আরো নিচে, পৃথিবীটা হচ্ছে এরকম। তো পৃথিবীর উপরে এখানে কিন্তু 10,000 কিলোমিটার পর্যন্ত আমাদের অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল রয়েছে। নেক্সট আরেকটা বেসিক জিনিস আমরা জানলাম, পৃথিবীর কেন্দ্র জানলাম, পৃথিবীর বাইরে। এবার জানবো হচ্ছে পৃথিবী সম্পর্কে। পৃথিবীতে মোট 71% কিন্তু আমাদের ওয়াটার রয়েছে। ওয়াটার অর্থাৎ জল রয়েছে হচ্ছে আমাদের 71%। আমরা এই যদি পৃথিবীর ম্যাপটাকে দেখি, এটা গুগল ম্যাপের থেকে নেওয়া ম্যাপটা, খালি এই এই যে যত নীল অংশ রয়েছে, প্লাস এই যে সাদা অংশ, এগুলো হচ্ছে কঠিন জল, মানে হচ্ছে বরফ। যত জল রয়েছে, এগুলো নীল রয়েছে, সব কিন্তু এগুলো জল। অর্থাৎ 71%, 100%-এর মধ্যে 71% রয়েছে জল। সমুদ্রের জল, এই মেরু অঞ্চলের জল, বরফের জল। এখানে রয়েছে ভারতবর্ষের মাথায়, মানে ভারতবর্ষের উপরে যে আমাদের হিমালয়ান মাউন্টেন দেখি, সেখানে যে সমস্ত আইস গুলো জমা হয়েছে, সব জল।
এটা হচ্ছে 71%। বা নদী পুকুর যা কিছু সমস্ত জল মিলে 71% জল কিন্তু টোটাল পৃথিবীর মধ্যে রয়েছে। তার মধ্যখানে মাত্র 29% অর্থাৎ 29% অঞ্চল কিন্তু আমাদের এই স্থলভাগ, অর্থাৎ এই মহাদেশ, মহাসাগর, না মহাদেশ, দ্বীপ, ছোট উপদ্বীপ যাই বলি, যত কিছু আমাদের স্থলভাগ সেটা কিন্তু 29% রয়েছে। এই 71% জলের মধ্যে মানে কোথায় কোথায় রয়েছে? 71% অর্থাৎ 71% যদি আমরা দেখি তাহলে 71% জল এই 7টা মহাসাগর, মহাসাগর, মহাসাগর এবং 7টা মহাসাগর এবং যে ছোট ছোট নদী, নালা, পুকুর, খাল, বিল সমস্ত কিছুর মধ্যে কিন্তু 71% জল রয়েছে। এই 7টা মহাসাগর কি? আমরা আমরা সকলেই জানবো। এই ম্যাপটা যদি ভালো করে দেখি তাহলে এইখানে দেখবো হচ্ছে ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার এই নিচেরটা আমরা দেখবো হচ্ছে কি? ইন্ডিয়ান ইন্ডিয়ান ওসিয়ান, ওসিয়ান। যদি তোমাদের আমি আরেকটা ক্লাস করাবো, সেটা হচ্ছে তোমাদের আমরা অনেক সময় কি বলি? ওসিয়ান বলি ইংরেজিতে, টার্ম ওসিয়ান, তারপরে আবার সি, তারপরে গালফ, তারপরে বে। হ্যাঁ, এই সমস্ত টার্ম কিন্তু আমরা শুনে আসি, যে বে অফ বেঙ্গল, হ্যাঁ, ইন্ডিয়ান ওসিয়ান, তারপরে হচ্ছে আমান সি, তারপরে হচ্ছে যদি আমরা দেখি কি বলা হচ্ছে খাম্বাত, খাম্বাত যেটা বলি উপসাগর। দেন হচ্ছে আমরা যদি মেক্সিকোতে গালফ, ওকে, ক্যারিবিয়ান সি, এই সমস্ত কিন্তু আমরা টার্মগুলো পাই। তো ওসিয়ান কি, সি কি, কেন কি, মানে কাকে সি বলবো, কাকে ওসিয়ান বলবো, এই সমস্ত নিয়ে কিন্তু একটা ক্লাস করবো নেক্সট। তো আমাদের যে 71% জল রয়েছে, অর্থাৎ 100%-এর মধ্যে 71% জল কোথায় কোথায় রয়েছে? 71% জল আমরা দেখবো হচ্ছে মহাসাগরের মধ্যে রয়েছে। কতগুলো মহাসাগর রয়েছে? আমাদের 4টা ওসিয়ান রয়েছে, 4টা মহাসাগর রয়েছে। এই 4টা মহাসাগর কি কি? প্রথমে হচ্ছে ইন্ডিয়ান ওসিয়ান, যেটা ইন্ডিয়ার পাশে। দেন আমরা চলে যাবো, এইখানে আমরা দেখবো হচ্ছে এস আকৃতিতে একটা মহাসাগর রয়েছে, এস আকৃতিতে, একে আমরা বলে হচ্ছে আহ আটলান্টিক ওসিয়ান, ওকে, আটলান্টিক ওসিয়ান। দেন এইদিকে দেখবো একটা বৃহত্তর একটা তোমার মহাসাগর। এই মহাসাগরটা এটা কিন্তু অর্ধেক এদিকে আছে, এদিকটাই কিন্তু আবার এদিকে চলে আসছে, ওকে। এই টোটালটাই হচ্ছে আমাদের জানবো হচ্ছে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত, যদিও এটা শান্ত না, প্রশান্ত যদিও মনে হচ্ছে, কিন্তু এটা কোন দিকেই শান্ত না কিন্তু, ঠিক আছে। তাহলে কটা হলো? একটা হচ্ছে ভারত মহাসাগর 1 নাম্বার, আটলান্টিক মহাসাগর 2 নাম্বার, আর প্রশান্ত মহাসাগর 3 নাম্বার। আরেকটা আমরা দেখবো হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কি বলে আন্টার্কটিক মহাসাগর, ওকে। এটা হচ্ছে এই নিচ দিকে রয়েছে আন্টার্কটিকা মহাসাগর, ওকে। এই রয়েছে তোমাদের 4টা মহাসাগর। এবং মহাদেশের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো মানে যে 29% যে তোমাদের অংশটা ছিল, 29% যে স্থলভাগ, সেই স্থলভাগের মধ্যে রয়েছে 7টা মহাদেশ, ওকে। এই 7টা মহাদেশ কি কি? প্রথমেই দেখবো আমরা হচ্ছে এখানে রয়েছে এশিয়া মহাদেশ, এটুকু হচ্ছে এশিয়া। এখানে রয়েছে ইউরোপ, এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, ওকে। তোমরা অনেকেই জানো, তবু বলে রাখছি আমি। এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, ওকে। এটা হচ্ছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বা এটাকে ওশিয়ানিয়াও বলা হচ্ছে, ওশিয়ানিয়া। তাহলে কটা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা। এটা হচ্ছে আন্টার্কটিকা 6টা। আর হচ্ছে কি বলা হচ্ছে 6টা, তো আরেকটা 7টা, অস্ট্রেলিয়া বা কি বলা হচ্ছে নিউজিল্যান্ড, ওশিয়ানিয়া বলা হচ্ছে এটাকে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি। তোমার কি হলো? এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, তারপরে হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, তারপরে হচ্ছে তোমার আন্টার্কটিকা মহাদেশ, ওকে। আর একটা হচ্ছে আন্টার্কটিকার চারপাশে যেটা থাকে সেটা হচ্ছে আন্টার্কটিক মহাসাগর, ওকে। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর হচ্ছে ওশিয়ানিয়া বা নিউজিল্যান্ডের সাইডটাকে কিন্তু আমরা আরেকটা মহাদেশ বলে থাকি, তবে এটাকে দুটাকে একসাথে নিয়ে হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের স্থলভাগ জলভাগের যে বিষয়টা, সেটা কিন্তু তোমাদেরকে আমি জাস্ট বেসিক কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম পৃথিবী সম্পর্কে। এবং নেক্সট যে ক্লাসটা, সেটা কিন্তু আমরা পরেরটাতেই চলে যাবো, সেটা হচ্ছে এটা পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে জানবো। তো অভ্যন্তর ভাগ ডিটেলস আলোচনা করব। তো অবশ্যই তোমরা যারা প্রথম আসো এই চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ক্লাসগুলো বুঝে থাকো। যদি না বুঝে থাকো তাহলে আমি বলবো না যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি বুঝে থাকো ক্লাসগুলোকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তাদের একটু হেল্প হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো, কোন জায়গাটায় বুঝতে পারে, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই মনে করে লিখবে, তাহলে আমি নেক্সটে তোমাদের সেই বিষয়টাও ক্লিয়ার করার চেষ্টা করবো। তো আজকে এটুকুই। তো এতক্ষণ যে ভালো থাকবে, সুস্থ থাকবে, বা আমার খেয়াল রাখবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ।